কে এলো? কে স্যার? বাবা চলে আসছে। সেমাইটার নাম কি? সেমাইটার নাম কি?
হ্যাঁ, শুরু করবো এখনই। জাস্ট এটার মধ্যে ইয়ে করা কালকে লিখে দিচ্ছি, লিখে দিলে সাথে সাথে সেটা আনতে হবে।
ডিমটা নাই জানি আর আপনার ইয়ে করা অনেক ঘুরে ঘুরে এসে তার পেছার মতো ইয়ে করতেছে। আচ্ছা ইমেজটা পেয়েছেন সবাই? হ্যালো শুনছেন আমাকে? ইমেজটা পেয়েছেন? ইমেজ ডাউনলোড করে ফেলবো। আচ্ছা দেখছেন তো সবাই না? আপনাদের আর সব কই পালাই গেল নাকি? একেবারে হারাই গেছে এগুলো? আচ্ছা এটা ইমেজটা আসলে এরকম ছিল না। ইমেজটা ছিল আপনার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে। তো এটা আপনাদের কাজের সুবিধার জন্য আমি এরকম করলাম। আর এখানে জাস্ট আইকিউ ম্যাগাজিন আছে না, তো মনে করেন ম্যাগাজিনের হচ্ছে সেটা করবে। তো আমরা এই জায়গাতে নিয়ে আসলাম এবং ম্যাজিক ওয়ান টুল নিব। ফার্স্টে যে কাজ লেয়ারটা নিয়ে আসেন, এই জায়গাতে কন্টিনিউয়াসটা সিলেক্ট করে রাখেন, তাহলে সুবিধা হবে। এটাকে আমরা একটু হাইড করে এখানে ক্লিক করলাম। দেখেন জাস্ট ক্লিক করার পরে এখন যদি আপনি দেখেন এই জিনিসটা ওপেন করে দেন, তাহলে আপনার ওই লেখাটা এখন নিচে চলে যাবে। এবং আমরা এখানে একটা লেয়ার মাস্ক নেওয়া মাত্রই কি হলো, আমার এই লেখাটা এখন নিচে চলে গেছে না? প্রসেসটা দেখেন, যতটুকু পারেন ততটুকু তো আমরা ইয়ে করলাম না। আমরা এই লেয়ারে থাকা অবস্থায় এই সিলেক্টটা করিনি। এই যে আমার লেখাটা আমার যেখানে দরকার আমি এখানে বসাচ্ছি। এরপরে এটাকে হাইড করে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটাকে সিলেক্ট করছি। এখানে কন্টিনিউয়াসলি ক্লিক থাকতে হবে, নইলে একবারে হবে না। এরপর একটা লেয়ার মাস্ক নিচ্ছি। লেয়ার মাস্ক নেওয়ার পরে আমি এটাকে ওপেন করলাম। এখন আমার এই লেখাটা দেখেন তার পিছে চলে গেল। ওকে, এই সিম্পল কাজটাই দেখা যাচ্ছে যে অনেকভাবে করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। এটা একটা বিষয়। তো আমরা ওই যে টেক্সট টুলের যে বিষয়গুলো ছিল সেটা নিয়ে মেনলি। আপনার কথাই বোঝা যাচ্ছে না, আপনার নেটওয়ার্কের সমস্যা আছে। আচ্ছা শুনেন, এতক্ষণ যা বলছি এটা বুঝছেন?
আচ্ছা, যা কি বলেন আপনারা, বুঝি না, ক্লিয়ার বুঝতে পারছেন না? এতগুলো মানুষ একজন মানে বলে, অন্যজন এতক্ষণ পরে কি আপনাদের মনে পড়লো? তাহলে একটা জিনিস দেখছেন শিখছেন, সেটা বুঝতে পারছেন না, সেটা তো বলতে হবে। আচ্ছা, দেখেন পরের কাজ। টেক্সট টুল নিয়ে সিলেক্ট করে এটাকে লেয়ার মাস্ক করা আর কি। আচ্ছা, এটা হচ্ছে একটা ম্যাগাজিনের প্রচ্ছদ বলি, যেটা আমরা ওয়ান কাইন্ড অফ কভার, সেরকম কিছু যদি করতে চান। এটা ব্ল্যাক ছিল, আমি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি মাত্রই, যেন সহজে সিলেক্ট করতে পারি এবং আপনারা বুঝতে পারেন। তো অ্যাকচুয়ালি এটা ছিল হচ্ছে অন্যরকম, সেক্ষেত্রে আপনার জন্য কাজ করা একটু জটিল হয়ে যেত। আমি যে জিনিসটা দেখাবো সেটা আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা ইয়ে করছি। ক্লাস করছেন, একটা জিনিস কম মানে যখন মাথায় ঢুকবে না বা বুঝতে পারছে না, তখন তো বলতে হবে যে এরকম ছিল, এটা হচ্ছে ব্লাড। আচ্ছা, তো আমরা জাস্ট কি করলাম, একটা টেক্সট নিলাম, টেক্সটটাকে হাইড করে ম্যাজিক অন টিল দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, তারপরে একটা লেয়ার মাস্ক নিয়ে টেক্সটটাকে হাইড করা ছিল, এখন ওপেন করে দিলাম। তাহলে এই ব্যক্তির এতটুকু সিলেক্টেড যেহেতু ছিল, এইটুকু হাইড ছিল, এর পিছে চলে গেল, তার মানে ওই অংশটুকু হাইড হাইড আছে। যদি এটা আমি যতই টানাটানি করি, আমার ওইটুকু হাইড থাকবে। কি কারণটা হচ্ছে ওইটুকু লেয়ার মাস্ক করা। আচ্ছা, এর মধ্যে আমাদের কিছু লেখা টেখা থাকে। লে- আমরা যদি এখানে লিখি সাল ইন দ্য সিরি, আমরা যে জিনিসগুলো শিখছিলাম গতদিন তার অল্প বিস্তর এখানে অ্যাপ্লাই করব, এই আর কি। তো আমি প্রথমে এটাকে হোয়াইট কালার দিচ্ছি। তারপরে আমরা যে ফর্মটা নিয়েছিলাম, দেখো বোল্ট দিই এবং এটার ওটা কমাই দিই। তো এখানে আমার দেখতে হবে যে লেখাটা ঠিক আছে কিনা, এখানকার দূরত্ব বেশি না কম, একটার সাথে আরেকটার দূরত্ব আচ্ছা একটু বেশি থাক, যেটা স্টার সিরি। এটাকে আমরা সবগুলো ক্যাপ করে দিই, ক্যাপিটাল। ওকে, তাহলে ফন্টটা একটু বড় হয়ে গেছে, ফন্টটা আর একটু ছোট করবো আমরা। ওকে, এখন মনে করেন যে এই এই লেখাটা হচ্ছে আমরা জাস্ট একেবারে মিডলে আনতে চাই, মিডলে রাখতে চাই। তাহলে কন্ট্রোল এ প্রেস করেন, সবকিছু সিলেক্ট হবে এবং লেয়ারে যেহেতু এই লেখাটা সিলেক্ট আছে, এই জায়গাতে জাস্ট এখানে আর এখানে প্রেস করলে ওটা একদম মাঝখানে চলে যাবে। এরপরে শিফট চেপে ধরে এটাকে আপনি যেখানে রাখতে চান সেখানে টেনে নিয়ে আসতে পারবেন। আমি আগে ডিসলেক্ট করে তারপরে শিফট প্রেস করে আনলে এটা একেবারে সোজাসুজি আসবে। আচ্ছা, তারপরে আমরা এখানে ছোট্ট করে আরো কিছু লেখা দিতে হবে আমাদের। যেমন আমরা যদি দিই ইয়াত আইকন অফ বিডি, তাহলে এই জায়গাতে আমরা যে কাজটা করলাম, ডিফারেন্ট ফন্ট এই জায়গাতে ফন্ট ব্যবহার করতে পারতাম, বাট ডিফারেন্ট ফন্ট ব্যবহার করলে কোনটা কার সাথে ম্যাচ করবে এটা বোঝা টাফ। সেজন্য আমরা একই ফন্টের বিভিন্ন ওয়েট ব্যবহার করছি। আমার বোল্ড লেখা ছিল, এটা একদম সিম্পল করে দিই, ফার্স্ট ওয়ান। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা ওয়েটটা একেবারে কমিয়ে দিই এবং
এই জায়গাতে যখন রাখবো এটা আরেকটু বাড়বে, আরেকটু না, এরকম এই সাইজে রাখতে পারি এবং এটার মধ্যে ফন্টগুলোর মধ্যে স্পেস কমাই দিচ্ছি, এই যে রাখলাম। এখন এইটা, এই লেয়ার দেখেন, এটা এবং পরের যে লেখাটা লিখলাম, এই দুইটা সমান হয়েছে কিনা কি করে বুঝবো? দুইটা সিলেক্ট করেন, দুইটা সিলেক্ট করা আছে, ওপরে দেখেন আপনার অ্যালাইনমেন্ট আছে তো। এই দুইটা সিলেক্ট যখন করা আছে, এটাতে জাস্ট ক্লিক করলে এই দুইটা একেবারেই পারফেক্টলি একটা একটা সমান হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? ওকে। তো এটা যদি বুঝেন, আমরা এখানে আরো লেখা থাকতে পারে, লেখাগুলো ডিপেন্ড করে নিজেদের উপরে। তো আমরা এখানে শুরুতেই আহ, এখানে এগুলা ডিসিলেক্ট করি এবং এখান থেকে একটা সলিড কালার নিব, সলিড কালার ব্ল্যাক নিব। সলিড কালার এখান থেকে নিতে পারি আমরা, অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং পিওর ব্ল্যাক। পিওর ব্ল্যাকটা হচ্ছে একদম কর্নারের এই জায়গাতে সলিড ব্ল্যাক। ওকে। তো সলিড ব্ল্যাকটা আমরা নিলাম, খুব ভালো কথা। এবং লেয়ার মাস্ক এই জায়গাতে আমরা ক্লিক করলাম, আমরা এখান থেকে মার্কিউ নিলাম এবং আমি এতটুকুর মধ্যে লেখাটা রাখবো। আমি যদি ডিসাইড করে থাকি আমরা, তাহলে সিলেক্ট করে শিফট ব্যাক স্পেস, তাহলে কি হবে, এখান থেকে আমি হোয়াইট সিলেক্ট করে দিব। তাহলে লেয়ার মাস্কের ক্ষেত্রে কি হয়, হোয়াইট মানে দেখা যায়, ঠিক না? আচ্ছা, ওকে করেন। আচ্ছা, এতটুকু তাহলে আমার সিলেক্টেড হয়ে হোয়াইট থাকবে। ওকে। এটাকে টেনে আমরা নিচে দিয়ে দিব। শিফট ব্যাক স্পেস এগেন। ওকে। আমরা এটা আরেকটু ডিসিলেক্ট করছি, করে এটার কাজ আরেকবার করি। এটা সিলেক্ট থাক, আমরা এখানে এইটাকে আমি ব্ল্যাক করে দিলাম আর কি, এই জায়গাটাও, লেয়ার মাস্কটা। এরপরে সিলেক্ট করে দেখি, কাজগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে করা লাগে। এরপরে শিফট ব্যাক স্পেস করে এটাকে হোয়াইট করে দেখি। হোয়াইট করলে হ্যাঁ, লেয়ার মাস্কটা এখন এই জায়গাতে ভিজিবল। এখন আমার এই জায়গাতে সমস্যা আর নাই। তাহলে এটাকে এখন আমি উপরে রাখলো, আবার এই জায়গাটা দেখেন ব্ল্যাক হয়ে গিয়েছে, কারণ কি, এই যে ব্ল্যাকটা কালার ছিল সেটা শো করছে, বাদ বাকিটা লেয়ার মাস্কের জন্য হাইড হয়ে গেছে। এতটুকু তো বুঝতে পেরেছেন, লেয়ার মাস্ক তো আগে থেকেই পারেন, সেই সেমই কাজ, একটু অন্যভাবে। ওকে। তাহলে সেটা যদি হয়, আমরা এখান থেকে এই লোকটা কালার এই জায়গায় রেখে দিলাম এবং এই জায়গাতে গিয়ে আমরা এই কালারটা, এটা না, পারফেক্ট, এই কালারটা এই জায়গাতে সিলেক্ট করলাম। করার পরে আমরা এটার অপাসিটি এতটুকু কমাবো যতটুকুতে নিচের অংশ দেখা যাবে তার, কিন্তু এখানে বোঝা যাবে যে এখানে কোনো একটা লেয়ারও আছে। ওকে। তাহলে আমরা ডিসিলেক্ট যদি করি এবং এই অংশটা আমরা এটা যদি আগে গ্রুপ করে ফেলতাম, এই দুইটা কন্ট্রোল জি দিয়ে এটাকে জাস্ট শিফট ধরে টেনে এই জায়গাতে নিয়ে আসবো এবং আমার এই গ্রুপটা এটার উপরে থাকবে। গ্রুপের এই জায়গাতে যদি কত আছে অপাসিটি, পারফেক্ট। ওকে। তো আগে পরে লেখা আরো অনেক কিছুই থাকতে পারে, এটা আমি জাস্ট এতটুকু লিখলাম যে এখন আপনি এটাতে ক্লিক করে যদি অল্টার প্রেস করে ক্লিক করেন, এটা যে এর মাঝখানে বসছে এই লেখাটা, এটা কি করে বুঝবেন? সে একই কাজ, আমরা এটাতে ক্লিক করলাম, সে সুন্দর করে এটার মাঝখানে বসে যাবে।
তা আমি বারবার যে ক্লিক এখানে বসবে ওখানে বসবে এটার কথা বলছি, এটা এর জিনিসটা কি ক্লিয়ার করবো। দেখেন খুবই সিম্পল, মধ্যে এখানে কিছুই নাই, জাস্ট একটা টাইটেল। এবং আমরা অনেক সময় এই টাইটেল গুলা উপরে দিয়ে এখানে এখানে কিছু লেখা থাকে আমাদের, অনেক কিছু হতে পারে। যেমন আমি যদি এই টাইটেলটা এই জায়গাতে দিই, শিফট পেজ ধরে এটা টানেন, টাইটেলটা এখানে থাক, তারপরে এখানে আমরা কিছু একটা লিখি। ধরেন এরকম কিছু একটা, এবং প্রপার্টিজে যাই, ফন্টটা রেগুলার করি বা বোল্ড করি। হ্যাঁ, বোল্ড আছে। এটা বরঞ্চ আমরা এটা এবং এই তিনটাই সিলেক্ট করে আমরা যদি এরকম ভাবে বসাতে চাই, এটাকে নিচে দিয়ে দিই, তাহলে এটা এরকম। আচ্ছা, লেখার কোনো ইয়ে নাই, মানে এরকম ম্যাগাজিন গুলো দেখে নেবেন, অনেকভাবে অনেক কিছু এরকম লেখা থাকে, পারফেক্ট একটা জিনিস। আমরা ইমেজটার উপর কোনো কাজ করিনি, চাইলে করতে পারতাম। এই যে ইমেজ, এখানে কি করতে পারেন, লেভেল কার্ভ নিয়েও যদি কোনো একটা অংশ কাজ করতে চান করতে পারতেন। ওকে, তো ওভারঅল এরকম একটা জিনিস আমাদেরকে দাঁড়ালো, কিন্তু এখানে জাস্ট এই অংশটুকু আমরা কিভাবে করলাম, প্রথম অংশ শুধু টেক্সট দিয়েছি, সেখানে ম্যাজিক ওয়ান, এটা হাইড করে ম্যাজিক ওয়ান্টেল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে তারপরে এটাকে আবার হাইড মানে শো করছি, মানে যতটুকু দরকার ফন্টটা ততটুকু। এখানে দুইটা লেখা লিখছি, এটাকে কিভাবে সোজা করছি সেটা তো দেখাইলামই আপনাদেরকে। এবং এই অংশটা না একটা টিপি মানে ট্রিক ব্যবহার করতে হবে, এখান থেকে সলিড কালারটা নিয়ে লেয়ার মাস্কটা ইনভার্ট করে দিবেন কন্ট্রোল আই দিয়ে, তাহলে ব্ল্যাক হয়ে যাবে। এবং যতটুকু নেবেন অতটুকু মার্কি টুল দিয়ে সিলেক্ট করে শিফট ব্যাক স্পেস প্রেস করলে করে হোয়াইট করে দিলে ওটা শো করবে, তখন আমরা এটাকে ইচ্ছা মতো কালার করতে পারবো। আচ্ছা, তো এখানে বারবার আমরা এখানে রাখছি ওখানে রাখছি যে জিনিসগুলো বলছি, এগুলো আসলে কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। সেটা দেখার জন্য আমরা এটাকে আহ, একটু ইয়ে করে দিই। হ্যাঁ, এরকম হলে ভালো হবে। আমরা রেক্টেঙ্গুলার টুল আঁকি কতগুলা, একটা, পরে হচ্ছে এই একটা, তিনটা বা চারটা আঁকলেও হবে, এই একটা, দেন এই একটা। দেখেন চারটা শেপ চার রকম ভাবে আছে না আমাদের। ওকে, লেয়ার, আচ্ছা সরি, শেপগুলো আমার আবার রাখতে হবে, আমি পাত দিয়ে না, আমি শেপ দিয়ে দেখাবো আপনাদের কাছে আর কি। তো এটা আমার একটা হলো, এবং স্টক কালার এখানে আছে। ওকে, ফিল দরকার নেই, অল্টার প্রেস করে টান দিলে, সরি, লেয়ার সিলেক্ট এবং অল্টার প্রেস করে যদি
আচ্ছা, কন্ট্রোল জে দিলেও হবে, অল্টার প্রেস করলেও হবে। আমরা এই যে কপি করলাম, টান দিলেই, কিন্তু টানতে গিয়ে রেক্টেঙ্গুলার আসছে। আমার সিলেক্ট আছে মুভ টুল, সিলেক্ট নষ্ট হয়ে গেছে। ভিতরটা খালি, তাই কি স্টক আছে না? বাইরে স্টক আছে, 3 পিক্সেলের স্টক আছে। না, হচ্ছে না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ফিল দিয়ে দেখাচ্ছি। এটা হবে এবং হওয়ারই কথা, আপনারা ট্রাই করবেন, এটা হবে। আগেরটা বের করছি, আগেরটা পাথ, আপনারা ট্রাই করেন, ওটা হবে, ডেফিনেটলি হবে। অল্টার প্রেস করে আমি জাস্ট এটাকে কপি করে বিভিন্ন শেপে রাখছি, আলাদা আলাদা করলাম না। প্রথমবার করে আপনাকে দেখালাম, যাতে বিভিন্ন রকম ওয়েতে যে কাজটা করা যায় সেই জিনিসটার আইডিয়া হবে। এবং ওইটা ছোট বড় নির্বিষ করতে হবে আমাদের। আচ্ছা, বিভিন্ন ভাবে আছে, দেখেন যে লেয়ার গুলো আছে, আমি শিফট প্রেস করে একেবারে শেষেরটা থেকে উপরেরটা ক্লিক করলাম, একবারে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আহ, আমরা কাজ করব যেটুকু অংশ, সেটা হচ্ছে এই যে এই অংশটাকে নিয়ে, এগুলা হচ্ছে অ্যালাইনমেন্ট বলি আমরা, অ্যালাইন অ্যালাইন বললেও হবে। এখন প্রথমত আপনার অ্যালাইন এখানে দুইটা, একটা ক্যানভাস, ক্যানভাস মানে ফুল অংশটা জুড়ে নিয়ে করা যায়, আরেকটা হচ্ছে যেগুলো সিলেক্ট আছে সেগুলোর মধ্যে। ভালো করে বুঝছেন, যেটা সিলেক্ট আছে সেগুলোর মধ্যে। ওকে, এখানে খুললে আপনি সব পাবেন, অথবা এখানেও পাবেন। তো এখান থেকে যদি করেন তাহলে প্রথমে, না এখান থেকে করলে এটা দেখা যাবে না, আমরা এটাকে ফুল স্ক্রিন করি, সরি, জিরোর জায়গায় ও প্রেস হয়েছে। আচ্ছা, ফুল স্ক্রিন করি। এখন দেখেন আবার সবগুলো সিলেকশন আবার করতে হবে, শিফট প্রেস করে আমি শেষে গেলাম, চারটে আমার সিলেক্ট আছে। সিলেক্ট যখন থাকবে তখন দেখবেন এগুলা অ্যাক্টিভ হবে, নইলে অ্যাক্টিভ হবে না। তো আমি এটাতে ক্লিক করলাম, ভালো করে দেখেন কি হলো, আমার সবগুলা সমান হয়ে গেছে। আবার আমি ব্যাকে যাই, এটাতে ক্লিক করলাম, এই যে এইটাতে, তাহলে কি হলো দেখেন তো। এবার নিচে, মানে এটা কিভাবে হলো কাজটা, এইটা প্রথমত হয়েছে একেবারে উপরে যেটা আছে, আমি যখন এটা ক্লিক করেছি ওর সমান করে সবগুলো চলে গেছে। আবার এটাতে যখন ক্লিক করছি, নিচে যে আছে এর সমান করে সব চলে গেছে। এখন যখন আমি মিডলে ক্লিক করব, মাঝে বরাবর, মানে যে মাঝে ছিল তার মাঝখান যেটা, সেই বরাবর সবগুলো সমান হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে বুঝছেন? আপনি যদি ধরে ধরে করেন এটা, মানে ঘন্টার পর ঘন্টা লাগবে এটা। আচ্ছা, কিন্তু আপনার এইগুলো তো সমান হয়নি, এই একটা আরেকটার সাথে সমান হয়েছে। তো আমি এটা যদি ক্লিক করি, দেখেন প্রত্যেকটা এখন সমান দূরত্বে আছে। জিনিসটা ক্লিয়ার? ওকে, এবার আমি কন্ট্রোল টি প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে এটাকে জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব। ওকে, 90 অ্যাঙ্গেলে ঘুরাইলাম, ঘুরিয়ে আমি সেম কাজটা করব এবার। আচ্ছা, সবগুলো সিলেক্ট আছে, এবার উল্টা পাল্টা করে দিই আমি। এবার উল্টা পাল্টা করে আমরা এই অংশটা দেখব, এবং এই অংশটা কি এখন অ্যাক্টিভ আছে বলেন তো? আচ্ছা, অ্যাক্টিভ নাই। তাহলে আমাদের কি করতে হবে শুরুতে এখন, বলেন? সবগুলো সিলেক্ট করতে হবে, শিফট শিফট প্রেস করে আমি সবগুলো সিলেক্ট করলাম। তাহলে এখন যদি আমি এটাতে ক্লিক করি কি হবে বলেন একজন? ওই চিহ্নটা না, চিহ্নটা থেকে বলেন, চিহ্নটা কি বলে? হ্যাঁ, বাম দিক থেকে সমান হবে, কিন্তু কোনটার সাথে সমান হবে? কোনটার সাথে, কোনটার সাথে সমান হবে? না, ওপরেরটা, কারণ ওপরেরটা সবচেয়ে বেশি এজের দূরত্বে আছে শেষের দিকে। তাহলে আমরা ক্লিক করলাম, সমান। আবার ব্যাক গেলাম, এরপর এটা ক্লিক করলে এটা কোনটার সাথে সমান হবে? হ্যাঁ, বা উপর থেকে 3 নাম্বারটা, এটা ক্লিক করলাম, সমান হয়ে গেল। ওকে, এটা আরো কিছু দেখানোর আছে। এবার মাঝখানে ক্লিক করলে কোনটা হবে?
একদম সবগুলার মিলে যে সেন্টার সেটা হবে। এখন সবগুলো কি এখন সমান আছে আমার? সমান আছে কিন্তু দূরত্বটা ঠিক নাই। তাহলে আমরা এটা ক্লিক করব, এটা ক্লিক করব, সমান হয়ে গেছে। আচ্ছা, তো এখানেই আমাদের শেষ না। আমাদের এবার আমি আগের অবস্থায় গেলাম এবং এখান থেকে আমি সিলেকশন না ক্যানভাস ক্লিক করলাম। কি ক্লিক করলাম? ক্যানভাস। আচ্ছা, ক্যানভাসে ক্লিক করার আগে আমি দাঁড়ান সবগুলোকে একটু করে নিই, সমান অবস্থায় থাকি। আমি হ্যাঁ, সবগুলো সমান, দূরত্ব ঠিকঠাক আমার। আমি এবার ক্যানভাসটা সিলেক্ট করলাম, তাহলে সবগুলো আমার সিলেক্ট আছে। আমার এদিকে সিলেক্ট আছে কি ক্যানভাস। খেয়াল করেন আমি সবগুলো আবারও সিলেক্ট করছি। আমার সিলেক্ট আছে কি এখন ক্যানভাস। ক্যানভাস মানে কি সম্পূর্ণ এরিয়াটা। তাহলে আপনার ক্যানভাস যখন সিলেক্ট থাকবে, আহ, আচ্ছা কোথাও ক্লিক করে গেলে এটা হবে। ক্যানভাস যখন সিলেক্ট থাকবে, এইটা যখন ক্লিক করবেন তখন কি করবে, ক্যানভাসের শেষ প্রান্তে চলে যাবে। এটা যখন ক্লিক করবেন ক্যানভাসের ডানের চলে যাবে এবং মাঝখানে যখন ক্লিক করবেন তখন আপনার আড়াআড়ি ভাবে যে মাঝখানটা সেখানে যাবে, কিন্তু একেবারে মাঝখান না, কিন্তু এটা আড়াআড়ি ভাবে যে মাঝখান। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে আমরা ঘোরাই দিচ্ছি একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন আমি এটাতে যদি ক্লিক করি, এটাতে ক্লিক করি কোথায় যাবে, ওপরের একেবারে উপরের কর্নারে। এবং এটাতে ক্লিক করলে নিচের কর্নারে, দেখেন নিচের কর্নারে চলে গেছে সবগুলো এক জায়গায় হয়ে। সবগুলো কিন্তু আবার এক জায়গায় হয়ে গেছে। আর এটাতে ক্লিক করলে মাঝখানে সবগুলো একটা হয়ে মাঝখানে গেছে, কারণ আপনি এটা তো ক্যানভাস নিয়ে কাজ করছে। এবং এটা কিন্তু যে মাঝে, এটা আমরা কেমনে, এটা আমরা শিওর না। যদি আমরা এইটাতে এবং এইটাতে দুইটা একসাথে ক্লিক করি তখন বুঝবো জিনিসটা একদম মাঝে আছে, আড়াআড়ি ভাবেও মাঝে এবং উপর নিচেও এটা মাঝে। আচ্ছা, তো এটা বোঝার জন্য আমরা যেহেতু টেক্সট নিয়ে কাজ করছিলাম, আপনাদেরকে যে কোনো একটা টেক্সট লিখি, LETT আমরা লিখলাম। এখন বুঝেন এটা দুইটা ওয়েতে কাজ করে। একটা যখন যদি আপনি ক্যানভাসের অংশটা এখানে মুভ টুলে ক্লিক করবেন, ক্যানভাস সিলেক্ট থাকে, দেখেন এটা যদি ক্লিক করেন, সরি আপনার কিন্তু অবশ্যই লেয়ার সিলেক্ট থাকতে হবে, লেয়ার। এটা ক্লিক করলে বামে যাবে, এটা ক্লিক করলে ডানে যাবে, এটা ক্লিক করলে উপরে যাবে এবং কোন বরাবর উপর যেখানে থাকবে তার বরাবর উপর, এটা ক্লিক করলে ওই বরাবর নিচে যাবে। তো এইটার জন্যই আসলে জিনিসটা বোঝা। বাট আমি যদি এটাতে ক্লিক করি, সে ওই বরাবর নিচ মানে আড়াআড়ি ভাবে মাঝে আসবে। এবং আমি যখন এটার মাঝখানে ক্লিক করব দেখেন একদম মাঝে চলে আসবে। তাহলে একদম মাঝে নিয়ে আসার ওইটা হচ্ছে এইটা এবং এটাতে ক্লিক করা। ওকে, হ্যালো। আচ্ছা, তাহলে এখানে আমি সিলেকশন ক্লিক এবার ঠিক করলাম। ভালো করে বলছেন, আমি এটা নিয়ে এত কথা খরচ করছি, তার পিছনে নিশ্চয়ই কারণ আছে। তো এটা আমার সিলেকশন, এটা আমার সিলেকশন না? আপনার লেয়ার সিলেক্ট আছে কিনা দেখেন। এখন চাচ্ছেন আপনি মুভ টুলে ক্লিক করেন, একদম মাঝখানে নিয়ে আসবেন এই সিলেকশনে। তাহলে কি করতে হবে, এটার মাঝখানে ক্লিক এবং এটার মাঝখানে ক্লিক, আপনার একদম মাঝে চলে গেছে। হুম, আমার আমার সিলেক্ট ছিল কি এটা, সিলেকশন মানে আপনি যে লেয়ারগুলো কাজ করবেন সেগুলো সিলেকশন, অথবা এরকম ভাবে কোনো কিছু সিলেকশন। তো যে অংশগুলো আপনারা বুঝবেন না এভাবে সিলেক্ট করে নিলেও হবে। আহ, আবার একই বিষয় আমরা লেয়ার সিলেক্ট, আপনি যদি এখানে নিতে চান সিলেকশনের এখানে চলে আসবে। আপনি যদি এখানে নিতে চান সিলেকশনের ডান দিকের কর্নারে, উপরে নিতে চাইলে ওই বরাবর উপরে, আমি আগে মাঝে নিই। তো আপনি চাচ্ছেন কি যে এই সিলেকশনের একদম মাঝ বরাবর এই জিনিসটাকে উপরে নিয়ে যাবেন, এই যে এটাতে ক্লিক করেন উপরে যাবে, এটাতে ক্লিক করলে নিচে আসবে এবং দুইটার মাঝখানে ক্লিক করলে একদম মাঝে চলে যাবে। তাহলে আমরা এইখানে আমরা এই কাজটাই করেছি। আমরা কন্ট্রোল প্রেস করে যখন এটাতে ক্লিক করলাম তখন আমার এই অংশ সিলেক্ট হয়ে গিয়েছে। আমি জাস্ট এই দুটাতে ক্লিক করে দিয়েছি, মাঝে চলে আসছে সম্পূর্ণ লেখাটা।
ওকে, ক্লিয়ার? ক্লিয়ার আপনারা? আচ্ছা আচ্ছা, ওখানে যাচ্ছি আবার। এখানে একটু আর একটু দেখেন। এই এই লেখাটা আমরা এডিটে গিয়ে যদি ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করি, কন্ট্রোল টি, বা শুধু ট্রান্সফর্মে, তাহলে এটা আর আমি স্কেল করতে পারি। স্কেল মানে বড় ছোট, রোটেট মানে ঘোরানো, স্কিউ মানে হচ্ছে বাঁকানো। ডিস্টোরটা আসছে না, ওয়ার্প তো আমরা পারি। তো ওই সেম জিনিসগুলো আমরা একবারে কন্ট্রোল টি দিয়ে প্রেস করে বিভিন্নভাবে করি। এটা একবারই শেখাই দিই, এর জন্য আর আলাদা করে ক্লাস দরকার নেই। আমার লেয়ার সিলেক্ট নেই মনে হয়। হ্যাঁ, তাহলে এটা যদি আমি অল্টার প্রেস করি, এটা সেন্টার থেকে বড় ছোট হবে। আর যদি শিফট অল্টার প্রেস করি, তাহলে দেখেন সব দিক থেকে বড় ছোট হবে। ওকে, আচ্ছা। কিন্তু আপনি যদি কন্ট্রোল প্রেস করে এটাকে টানেন, আপনি যেদিকে টানবেন সে বরাবর বড় হবে। কন্ট্রোল প্রেস করে যদি এটাকে টানেন, আর অল্টার প্রেস করে টানলে জাস্ট সিম্পলি এটা হচ্ছে আপনার সেন্টার ওয়াইজ এই জিনিসটা বড় ছোট হবে। আর আর অল্টার শিফট, এটা মনে রাখতে হবে, এই শর্টকাটগুলো অলওয়েজ লাগবে। এবং অল্টার শিফট প্রেস করলে সব দিক থেকে বড় ছোট হবে। এই জিনিসটা আপনারা মাথায় রাখেন অবশ্যই। তো কন্ট্রোল প্রেস করে এটাকে আরো কিভাবে কি করতে পারি দেখেন। আচ্ছা, আমরা এখান থেকে আর দেখাচ্ছি না, আমরা ওখানেই যাই। এটাকে ফ্রি ট্রান্সফর্ম থেকে আমরা এটাকে ধরেন স্কিউ করে দিই। আচ্ছা, তাহলে স্কিউটা দেখছেন, আমরা কন্ট্রোলের মতো যে কাজ সেটাতে করতে পারছি। আর আমাদের রোটেটটা এক্ষেত্রে অ্যাক্টিভ না। রোটে ডিস্টোরটা যখন অ্যাক্টিভ হবে তখন আমরা মাটির সাথে যে শোয়ানো যেটা বলি না একরকম, ওই কাজটা করে ফেলতে পারবো। জাস্ট সিম্পলি এই ট্রান্সফর্মটা, স্কেলিংটা আর অ্যালাইনমেন্টটা মনে রাখেন, এটা খুবই হেল্পফুল। যদি আমাদের এই জিনিসটা আবার আসবে, আমি আগেই দেখিয়ে দিলাম। ওকে, এখানে আমি যখন আপনারা শুনবেন না ক্লিয়ারলি, শুরুতে নক দিবেন। অনেক কিছু বলার পরে তখন বললে কলম মানে তখন আর বলার মতো মুড থাকে না। ফার্স্ট ওয়ান। সেকেন্ড বিষয় হচ্ছে নেটওয়ার্ক আপনার প্রবলেম হইতে পারে, এখানেও হইতে পারে। তবে নিজের প্রবলেমটা হলে আগে চেক করে নিবেন যে অন্যরা কি শুনেন। ওকে, নাহলে বোকা বনে যাবেন। আচ্ছা, তাহলে আমরা এই এই কাজটার কোথায় সমস্যা? আচ্ছা, ওখান থেকে এটাই সমস্যা নাই তো? ওই যে ম্যাজিক ওয়ান টুল। ওকে, সবাই ক্লিয়ার? জি স্যার। ওটা তো প্রবলেম। আচ্ছা, মানে লেখা লেখাও কি নতুন করে লিখতে হবে? না, লিখে না লিখলে এটা কি ধরনের মানে মানে লিখতে গেলাম আমি, এটা আপনাকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা, এই যে আপনাদের শুধু লেখাগুলো আছে, আর বাদ বাকিগুলা হচ্ছে আমি ডিলিট করে দিয়েছি। তাহলে এই যে আইকিউ, আমি এই লেখাটা জাস্ট লিখছি সিম্পলি। লেখাটা লিখছি এবং এখান থেকে এই এর কালারের সাথে মেলানোর চেষ্টা করছি। এটাকে হোয়াইট করে দিলেও পারতাম। এই লেখাটা যদি আমি হোয়াইটও করি, জাস্ট ধরেন হোয়াইট করলাম। আচ্ছা, এখন এই লেখাটা আমার মাথার উপরে আছে, তো আমি চাচ্ছি এটাকে পিছনে দিতে। লেয়ার হয়তো ওই ব্যক্তির নিচে নামাইলে তো এটা আর দেখাই যাবে না, যাবে? আমি যদি ইমেজের পিছনে দিই দেখা যাবে না। তাহলে এটাকে আমার পিছে দিতে চাইলে নিশ্চয়ই কোনো না কোনো ওয়ে আছে যেটা আমরা ফলো করতে পারি। তো ফলো ওয়েটা কি, আমরা আচ্ছা অন্য সবকিছু হাইড করছি, সব হাইড করছি সব। যে লেখাটা লিখছিলাম আইকিউ, ওই লেখাটাও আমরা হাইড করলাম। ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি। ব্যাকগ্রাউন্ড সিলেক্টের জন্য আমি বলছি আপনাদেরকে, আপনারা এই কন্টিনিউসটা ক্লিক রাখবেন, তাহলে একবারে ফুলটা সিলেক্ট হবে, নইলে ঝামেলা করবেন। এরপরে আমি ওই লেখাটা
ওপেন করে দিলাম, শো করে দিলাম। ওকে, এরপর লেয়ার মাস্ক নিলাম। লেয়ার মাস্ক নেওয়ার সাথে সাথে লেখাটা কোথায় চলে গেছে? নিচে। ওকে, তাহলে এই কাজ তো শেষ। এবং এটা যদি আমি নড়াচড়াও করি আমার ওই লেয়ার মাস্ক সহই আসবে সে। এই যে, ওকে গেল। এরপরে আমি কিছু লিখলাম। মনে করেন লেখাটা আমি মাঝখানে লিখে অ্যালাইন করা দেখিয়েছিলাম, এখন তো আপনারা অ্যালাইন করা পারেন। তাহলে তো এটা কিভাবে এখানে নিয়ে আসছি বা মাঝখানে নিয়ে আসবো এটা তো দেখানোর দরকার নেই। আচ্ছা, আছে। আচ্ছা, ইয়োদ আইকন ইফ হয়ে গেছে, এটা অফ লিখেন, অফ দ্য বিডি। আচ্ছা, অ্যালাইনমেন্ট যেহেতু বুঝছেন, তারপরে এখানে আমাদের আহ, এই জায়গাতে মনে হয় আমরা এই জিনিসটা করেছিলাম। কোন জায়গায়? আচ্ছা, গ্রুপের উপরেই ধরেন, বা এটার উপরেই আমি এটাও ওপেন করে দিলাম, যেখানে আমরা একটা লেখা লিখেছিলাম থাকলো। আপনাদের সমস্যা হচ্ছে সলিড কালার, তো সলিড কালার আমি এখান থেকে নিচ্ছি। সলিড কালার কি নিয়েছিলাম? ব্ল্যাক, পিওর ব্ল্যাক নিলাম। এখন এই জায়গাতে মাস্কে ক্লিক করে কন্ট্রোল আই দিয়ে এটাকে ইনভার্ট করে দেন। ইনভার্ট মানে কি? এটা কি হবে? ব্ল্যাক। ব্ল্যাক হলে কি সলিড কালারটাকে দেখা যাবে লেয়ার মাস্কে? এটা সলিড কালার, সলিড কালারের সাথে আছে একটা লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক যদি হোয়াইট হয় দেখা যাবে, লেয়ার মাস্ক যদি ব্ল্যাক হয় তাহলে কি দেখা যাবে? আমার কিন্তু সলিড কালারটা লেয়ারে আছে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ লেয়ার মাস্কটা কি আছে? ব্ল্যাক আছে। তাহলে আমি রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে এই অংশটাকে সিলেক্ট করলাম, করে শিফট ব্যাক স্পেস প্রেস করলে এই জায়গাতে আমি কন্টেন্ট হোয়াইট দিয়ে দিব। হোয়াইট, হোয়াইট হলে কি হবে? আমার লেয়ার মাস্ক কালো ছিল, যেটুকু অংশ হোয়াইট হবে ওইটুকু অংশ দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে এটুকু। এখন আপনি যে কালারই চেঞ্জ করেন, দেখেন, যে কালারই চেঞ্জ করবেন আমার সম্পূর্ণ এই হোয়াইট, ব্ল্যাকটা এখন কি হয়ে যাবে? আমি যে কালার সিলেক্ট করবো সে কালার, এই যে সে কালার হয়ে গেছে। আমি এটাকে অপাসিটি কমাই দিচ্ছি। এই যে মনে করেন এতটুকু আমি অপাসিটি দিলাম। এবং এটাকে চাইলে আমি বড় ছোট কন্ট্রোল টি প্রেস করে আমি আমার মতো কিন্তু বড় ছোট করতে পারবো। আপনি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, করে কন্ট্রোল টি দিয়ে এটাকে কিন্তু এই যে বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, এরপরে এটাকে জাস্ট আমি লেখাগুলো নিচে দিয়ে দিব, তাহলে আমার লেখাটা উপরে উঠে আসবে। এখন লেখাটা আমার অ্যালাইনমেন্ট হয়েছে কিনা এটা কি করে বুঝবো? আবারও আপনি কি করেন, লেয়ার মাস্কে কন্ট্রোল প্রেস করে লেয়ার মাস্কে ক্লিক করেন, এবং লেখা এই দুইটা সিলেক্ট করেন যে দুটো মাঝে রাখতে চান, এটা এবং এটা। সরি, অবশ্যই এটা সিলেক্ট থাকবে না, মানে আমার এটা। এখন এইটা আর এটা ক্লিক করলে একদম মাঝে চলে যাবে লেখাটা। আচ্ছা, এই দুইটা আলাদা আলাদা ভাবে গেছে, তো আমি গ্রুপে ক্লিক করি নাই, আমরা জাস্ট গ্রুপটা সিলেক্ট করি এবং ইয়া ইয়া জাস্ট সরি, আমি অন্য কোনো কিছু চলে আসছে। এটাই ছিল কাজ। কন্ট্রোল ডি, সিলেকশন চলে যাবে। ওকে, খুব কম কাজ কিন্তু কিন্তু তারপর আপনাদের কনফিউশন লাগছে, ঠিক না? করেন, এখনই করে ফেলেন। একবার যে করে ফেলবেন তার কনফিউশন দূর হওয়ার সাথে সাথে দেখেন কিরকম মানে নিজের কাছে মজা লাগে, ভালো লাগে। স্টার্ট করেন, উজ্জ্বল ভাইয়া বুঝছেন? সব আপনাদের কিন্তু অ্যালাইনমেন্ট অংশটাও দেখাতে হবে, ওইটা ওইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার এটার কাজ শেখার থেকে অ্যালাইনমেন্ট। তারপরে কন্ট্রোল টি দিয়ে যে আমরা ট্রান্সফর্ম করি, এটাও বেশ মানে লাগবে। ওভারঅল আজকে যা বলছি একটা সিঙ্গেল লাইনও বাদ দেওয়া যাবে না প্র্যাকটিস করতে। কারণ আপনাদের অলরেডি আজকে ক্লাস কটা, 16 না 17টা? হ্যাঁ, তাহলে 16
যদি আপনাদের ক্লাস হয়, তো অলরেডি আমরা মাঝামাঝি চলে আসছি, একদম মাঝে চলে আসছি। এরপরে হয়তো 4-5টা ক্লাসের পরে টুল শেষ, এরপরে শুধু প্রজেক্ট। তখন আপনাকে আর বলার সময় নেই যে কিভাবে অ্যালাইন করতে হয়, কিভাবে ট্রান্সফর্ম করতে হয়। জাস্ট তখন প্রজেক্ট করতে হবে, অন্যান্য গ্রুপের টিয়ে যারা দেখেন তখনই মেন কাজ। তো যারা শেষ পর্যন্ত আছেন তারা নিজেরা অনেক কিছু কাজ করবেন এবং অনেক কিছু শেখা যাবেন এখান থেকে। করেন। আপনাদের 50টা বলছিল? ও, 100 ঘন্টার মধ্যে আবার আপনাদের ওই যে মনে হয় 25 ঘন্টা অন্যান্য অন্য কাজে আর কি, যে ওয়ার্ক প্লেস, ফায়ার সেফটি, গভর্নমেন্টের আরো অনেক ইস্যু আছে না, যে আপনি শুধু কাজ শিখলে তো হবে না, কিভাবে অফিস ম্যানেজমেন্ট করতে হয়, আবার আগুন লাগলে কি করবেন অফিসে, ব্লা ব্লা অনেক ঝামেলা আছে। এটা 75 আওয়ার্স। তো 100 ঘন্টা হলেও আপনাদের ধরেন কয়টা ক্লাস পাবেন আপনারা? ম্যাক্সিমাম 36 ক্লাস পাবেন ফটোশপের জন্য, প্লাস মার্কেট প্লেস, আর ইলিস্ট্রেটরেও তাই। তো আপনি আপাতত 30 ধরে রাখেন, 60টা, আর ওদিকে 10-12টা ক্লাস মার্কেট প্লেসের জন্য। আপনাদের এলইডিপির ইয়েটা দেখছেন, পিডিএফ বইটা? ওখানে যা আছে অনুসারে যদি শেখাতে যান তাহলে স্টুডেন্ট মানে একবারে 100টা এসে পরের দিন 2টা পাওয়া যাবে না। আমার ওই কোর্স মডিউল যদি দেখেন আর আমাদের ক্লাসের স্ট্রাকচার যদি দেখেন, বেশ ভালো ডিফারেন্স। এটা খেয়াল করছেন কি আপনারা? হ্যালো? কারণ ওইটা যদি আপনাকে কি বলা হয়েছে যে আজকে এই ধরেন দুইটা দুইটা টুল শেখাবেন, 2টা প্রজেক্ট করাই দিবেন, মানে এরকম। কিন্তু সবগুলো টুল যে শেখাইতে হবে এরকম এরকম A to Z ওই জায়গাগুলোতে নেই, ফার্স্ট ওয়ান। তারপরে ওখানে লোগো, ওই টেমপ্লেট, 4-5টা আপনার যে প্রজেক্টের কাজ। কিন্তু আমি আগের যে ব্যাচটা চলছে ওরা না হলেও ওদের অলরেডি 40টার উপরে বেশি প্রজেক্ট ওরা করে ফেলছে, এবং ওরা ওয়েব টেমপ্লেট একজন 3টা করে করছে নিজে হাতে, যেখানে অন্যান্য জায়গাগুলোতে জাস্ট আমি একটা করিয়ে দেখাই দিলেই শেষ করে দিতে পারবে। এগুলোর বলার কারণ যে ফটোশপ কোনোদিন কখনোই অনলাইনে শেখা যায় না। আমার সাথে কেউ তর্ক করতে পারেন, আমিও সেম জিনিসটা বিলিভ করতাম যে হয়তো যায়, কখনোই যায় না, কারণ ফটোশপ প্র্যাকটিস ডিপেন্ডেন্ট। প্র্যাকটিস ডিপেন্ডেন্ট জিনিসটা আপনি ফেস টু ফেস আপনাকে কেউ প্রেশার না দিলে আপনি জিন্দগিতে প্র্যাকটিস করবেন না, হবেও না। খুব বেশি ডেডিকেটেড না হলে হয়তো লাখে একজনে ব্যতিক্রম হইতে পারে। আপনি শিখছেন কি টুল শিখছেন, কিন্তু আমি বলছি যেটা যে অ্যাকচুয়ালি আপনি একজন প্রফেশনাল অথবা এক্সপার্ট ওই জিনিসটা হতে পারবেন না শুধু অনলাইনের থ্রুতে, কারণ ফটোশপ তো লেকচার বেস না। তো এখানে আমরা কাউকে না কাউকে ফলো করব, যার লেকচারটা ইজি হয়তো তারটা ক্লাসে আউটপুট ইনপুট দিব। কিন্তু আউটপুটটা আপনারা প্র্যাকটিসের মাধ্যমে যেটা দিবেন ওইটাই হচ্ছে ফটোশপের আসল কাজ। যে জিনিসটা অনলাইনে করলে জাস্ট আপনি একটু একটু প্র্যাকটিস করলেন, তারপরে পরের দিন ভুলে গেলেন, আরেকটা টুল নিয়ে কাজ করলেন, কিছুদিন পরে ধর এই জিনিস আমার দ্বারা হবে না, এরকম অসংখ্য ফলাফল থাকে, চলে যায়। তো এই জন্য ওই মানে সময়টা যদি দেখেন গভর্নমেন্টের গুটি কয়েক কাজের জন্য পারফেক্ট, বাট ওভারঅল যদি আপনি A to Z শিখতে চান ফটোশপের, তার জন্য আসলে অনেক সময় দরকার লাগে, 6 মাস তো মিনিমাম। এই জন্য একটু বেশি ডেডিকেটেড হতে হবে। এই জন্য আমরা ওভারঅল আমাদের কোর্সে ফটোশপের হয়তো অল্প কিছু ফিল্টারিং অংশটা ছাড়া আর সবই টাচ করব, কারণ এখানে ফটোগ্রাফার যেহেতু কেউ নাই, এবং আমরা শুধু ফটোগ্রাফারদের জন্য কোনো কোর্স করাচ্ছি না, তো ওই অংশটুকু আর দরকার নেই। আর বাদ বাকি সবই টাচ করব। ইলিস্ট্রেটর আবার মোটামুটি সবই টাচ করে যাওয়া হবে। তো ঠিক আছে, আর কোনো কোশ্চেন কারো? হ্যাঁ, ইলিস্ট্রেটরের ক্লাস হবে তো।
বুঝি না, বুঝি না, আবার বলেন, আবার বলেন, বুঝি না। ও, কোন জায়গা থেকে বসে ক্লাস নিচ্ছি? ও আচ্ছা, হ্যাঁ, আপনাদের সাথে আসলে ওইভাবে ইন্ট্রোডাকশন হয়নি, মানে হঠাৎ করে আপনার ধরতক্তা মার্ক থেকে এরকম ব্যাচ শুরু করা তো, তারপরে আবার আপনাদের অ্যাক্টিভ করতে করতেই মানে অবস্থা খারাপ। আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি আপনাদের ঢাকা থেকে। আমি ঢাকা থেকে নিচ্ছি। আপনাদের প্রজেক্টটা আমাদের রান করছে রেডিসন টেকনোলজি। ওদের অফিস, হ্যাঁ, ওদের অফিস কারণ বাজার, আপনার তিতাস বা ইয়া সোনারগাঁ হোটেল বা আইসিটি যে টাওয়ার, ওখানেই কাছে শাহ আলী টাওয়ার ওদের অফিস। আর আর কি, আর করোনার জন্য ঘরে বসে ক্লাস নেওয়া। আমি আমি কিছু করি না ভাই, বেকার বেকার মানুষ, রিক্সা চালায়। ও, আপনি তো প্রোফাইলে অ্যাড আছেন না আমার? আমি করি বলতে আইটি কোম্পানিতে ছিলাম, এখন তো আপনাদের ইনস্ট্রাকশনের এই কাজটা করছি। আর অনেক কিছুর সাথে যুক্ত, এত কিছু কেমনি কি আপনার বলি। উম, একটা ইউথ অর্গানাইজেশন রান করাই, ই কমার্স নিয়ে আমরা কাজ করছি। অ্যাকচুয়ালি ই কমার্সের ভবিষ্যৎটা হচ্ছে একটা আইটি কোম্পানির দিকে যাওয়ার ইচ্ছা আছে ইন ফিউচারে। আর সারা বাংলাদেশে একটা বৃহৎ নেটওয়ার্ক, বিশেষ করে ইউথদের স্কিল নিয়ে কাজ করার জন্য একটা অর্গানাইজেশন চালায়, যেটা দেশ এবং দেশের বাইরে আহ, মানে আমাদের সাথে যোগাযোগ করে কাজ করতে করোনার জন্য ঝামেলা হয়েছে। তো আপনাদের সাথেও যদি ওই নেটওয়ার্কিংটা ওইভাবে আন্ডারস্ট্যান্ডিং বিল্ড হয়, আপনাদের জেলাগুলোতে থানাগুলোতেও আমাদের কাজ করার সুযোগ হতে পারে। ওই একই জিনিস যে স্কিলগুলো বিল্ড করা। আমি এমনি প্রফেশনাল অ্যাঙ্কর এবং ট্রেনার দুই হিসাবেই কাজ করি। গ্রাফিক্স নাও, ইউথ লিডারশিপের নাম শুনছেন না? লিডারশিপ ট্রেনিং ইউথদের বাইরের দেশগুলোতে খুব পরিচিত। এই, হ্যাঁ, এটা এটা ট্রেনার ও পাবলিক স্পিকিং প্লাস প্রোগ্রামিং যে ইয়ে করে না, আপনি কি বাংলা বলে উপস্থাপনা, মেনলি এই মানে এগুলা তো ওইভাবে না, আপনার হয়তো মাসে